প্রতিদিন আমি, আপনি, আমরা সবাই সারা পৃথিবীতে অসংখ্য বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের খবর পাই, কিন্তু 20 মিনিটের বিয়ে, সেটি কি আপনি কখনো শুনতে পেয়েছেন, জানতে পেরেছেন এমন ঘটনা? কি দর্শক ভাবছেন এরকম ঘটনা আবার ঘটে নাকি? হ্যাঁ, এরকম ঘটনা ঘটে এবং ঘটেছিল। কবে, কোথায় ঘটেছিল সেই ঘটনা, সেটি জানতে হলে আজকের এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। 20 মিনিটের বিয়ে ইতিমধ্যে নিশ্চয়ই আপনাদের মনে নানা রকমের প্রশ্নের জন্ম দিয়েছে। খুব আগ্রহ হচ্ছে 20 মিনিটের বিয়ে সেটি আবার কবে কোথায় ঘটেছিল। তার আগে আমরা জেনে নিব এই ঘটনার আসল যে নায়িকা, যে ঘটিয়েছিল যে নায়িকা, তিনি কিন্তু আবার সিনেমারও খুব জনপ্রিয় নায়িকা ছিলেন। তার 23 অক্টোবর তার জন্ম হয়েছিল ট্রেন্টন, নিউ জার্সিতে। খুব ছোটবেলায় তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি কিন্তু থিয়েটারে অভিনয় শুরু করেন ওই নিউ জার্সিতেই। তারপর অভিনয় ক্যারিয়ার গড়ার জন্য তিনি ক্যালিফোর্নিয়াতে পাড়ি জমান। এখানে এসেই একের পর এক নানা রকম ঘটনার জন্ম দিতে থাকেন এই উঠতি নায়িকা। তখন কিন্তু তিনি এলা নাজিবোভা নামে, তিনিও একজন উঠতি নায়িকা, তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কি ভাবছেন যে নায়িকা বা নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন কিভাবে, সেটি পরে আপনারা জানতে পারবেন। এরপরে কিন্তু তিনি প্রেস ডায়মন্ড নামে আরেকজন নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন, এই জিন একার। ও, এতক্ষণ তো নামই বলা হয়নি। এই যে নায়িকা এই ঘটনা ঘটিয়েছিল, মানে 20 মিনিটের বিয়ে ঘটিয়েছিল, সেই নায়িকার নাম কিন্তু জিন একার। এই নায়িকা প্রেস ডায়মন্ড নামে আরেকজন নায়িকার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। একই সঙ্গে এলা এবং প্রেসের সঙ্গে তিনি প্রেম পর্ব চালিয়ে যাচ্ছিলেন। এরপরেই 1919 সালে ঘটে আরেকটি ঘটনা। তখনকার উঠতি একজন নায়ক রুডলফ ভ্যালেন্টিনো। হলিউডের যে সমস্ত উঠতি তারকারা আছে, প্রতিষ্ঠিত তারকারা আছে, তখন তো নির্বাক সিনেমার কথা বলছি, সেই সময়টাতে একটি বিরাট বড় পার্টি হয়েছিল হলিউডে। সেই পার্টিতে যে আরেকজন উঠতি অভিনেতা, উঠতি নায়ক রুডলফ ভ্যালেন্টিনোর সঙ্গে পরিচয় হয় এই জিন একারের। আর জিন রুডলফের সঙ্গে প্রথম দেখাতেই লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম, প্রথম দেখাতেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায়। দুজন প্রেমে জড়িয়ে যান, দুজনের প্রেমের তরী আকাশে বাতাসে ভাসতে থাকে। দুজন গভীর ভালোবাসায় মগ্ন এবং তারা সিদ্ধান্ত নেন 1919 সালে মাত্র 2 মাস প্রেম করার পরেই তারা বিয়ে করবেন। সেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেও ফেললেন। বিয়ে করার পর তারা মধুচন্দ্রিমায় গেলেন একটি বিলাসবহুল হোটেলে। এর মধ্যে এই নায়ক রুডলফ ভ্যালেন্টিনো তিনি কিছুক্ষণের জন্য বাইরে গেলেন। বাইরে থেকে ফিরে আসলেন, এসে দেখলেন যে তার স্ত্রী যে রুমে, সে রুমের দরজা বন্ধ। তিনি দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছেন তার স্ত্রীকে, বারবার বলছেন, জিন প্লিজ ওপেন দ্য ডোর, জিন প্লিজ ওপেন দ্য ডোর, জিন দরজা খোলো, জিন আমি তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে। কিন্তু ভিতর থেকে দরজা খুলছে না। জিন প্লিজ ওপেন দ্য ডোর, কিন্তু ভিতর থেকে দরজা খুলে না জিন একা। তিনি ভিতরে একা নাকি দুজনের সঙ্গে আছেন কিছুই বুঝতে পারেন না এই নায়ক রুডলফ। যারা 2 মাস টানা প্রেম করেছেন, প্রেম করে বিয়ে করেছেন, বিয়ে করার পর তার স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমায় আসছেন, সেই মধুচন্দ্রিমা তার জন্যে খুব দুঃখের, কষ্টের, হৃদয় ভেঙে যাওয়ার মতো একটি ব্যাপার হলো। তিনি সেখানে দাঁড়িয়ে থেকেই সিদ্ধান্ত নিলেন তিনি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটবেন। যেহেতু স্ত্রী তাকে তার দরজা খুলে দিল না, মধুচন্দ্রিমায় এসেও ওখানে দাঁড়িয়েই এই রুডলফ ভ্যালেন্টিনো সিদ্ধান্ত নিলেন যে তিনি বিবাহ বিচ্ছেদ করবেন এবং সেখান থেকে তিনি চলে গেলেন। আসলে কি কারণ ছিল যে জিন একার স্বামীর জন্য দরজা খুলে দিলেন না? বিয়ে করলেন কিন্তু দরজা খুললেন না মধুচন্দ্রিমায় গিয়ে। আর রুডলফ কেন 20 মিনিটের বেশি সেই বিয়ে টিকে রাখতে পারলেন না, সেই কারণ খুঁজবো এই পার্টি।
জিন একার এখান থেকে ফিরে এলেন। এরপর তার যে পুরনো দুই নায়িকার সঙ্গে প্রেম ছিল, একজন তরুণী হয়েও আরো দুজন তরুণীর সঙ্গে, মানে নারীর সঙ্গে একজন নারী যে সমকামিতা আছে, সেই প্রেমে নাকি জড়িয়েছিলেন এই জিন একার, যে কারণে তিনি পুরুষ সঙ্গীকে বেছে নিবেন কিনা, পুরুষের সঙ্গেও কিন্তু আবার সম্পর্কে জড়িয়েছিলেন জিন একার। এই কারণে তার মধ্যে একটি দোলাচল কাজ করছিল, যেহেতু সে সমকামী ছিল। একই সঙ্গে দুজন নারী এলা এবং গ্রেস ডায়মন্ডের সঙ্গে প্রেম করতেন এবং তার সঙ্গে একজন পুরুষ রুডলফ ভ্যালেন্টিনো তার সঙ্গেও প্রেম করতেন এই জিন একার, যে কারণে বিয়ের পর তার মধ্যে একটি অনুশোচনা বোধ জাগে এবং তিনি আসলে কার প্রতি তার আবেগ আছে, ভালোবাসা আছে, সেটি না বুঝেই আবেগের স্রোতে ভেসে গিয়ে তিনি রুডলফ ভ্যালেন্টিনোকে বিয়ে করেছিলেন। তারপরে তার মনে হলো যে কার প্রতি আমার ভালোবাসা আছে, এই দুই নারীর সঙ্গে আমি প্রেম করি তাদের প্রতি আমার ভালোবাসা না, রুডলফের প্রতি আমার ভালোবাসা। এই দোলাচলেই নাকি তিনি এই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন এবং মধুচন্দ্রিমায় গিয়েও তিনি দরজাটি খুলে দেননি স্বামীর জন্য। আবার অনেক হলিউডের যে সমস্ত পত্রিকা আছে তারা দাবি করেছিলেন যে আসলে ঘটনাটি সেরকম নয়, ঘটনাটি ঘটেছিল অন্যরকম। সেটি কি? ঘটনাটি হচ্ছে যে সে তার লিঙ্গকে, মানে সে যে সমকামী, সেটি লুকিয়ে রাখতে নাকি একজন পুরুষকে বিয়ে করেছিলেন, এরকম একটি কথাও তখন চাউর হয়েছিল। তবে এই বিবাহ বিচ্ছেদের পর এই জিন একার যে উঠতি নায়িকা, সে দাবি করেছিল যে আসলে তারা মধুচন্দ্রিমায় চেয়ে রুডলফ নাকি তার কাছে স্বীকার করেছিল যে তিনি কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত। এরপরেই সিদ্ধান্ত নেন এই জিন একার যে রুডলফের সঙ্গে তিনি কোনো যৌন সম্পর্ক স্থাপন করবেন না, যে কারণে তিনি দরজা খুলেননি। এটিও ছিল তখনকার একটি বড় কারণ। এবার জানবো শেষ পরিণতি পার্ট 3-তে। মাত্র 20 মিনিট এই বিয়ে স্থায়ী হয়েছিল জিন একার এবং রুডলফ ভ্যালেন্টিনোর, এবং তাদের এই বিবাহ বিচ্ছেদ আজ পর্যন্ত হলিউডের যে সমস্ত দম্পতি আছে সবচেয়ে ছোট দৈর্ঘ্যের বিয়ে হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছিল। নাম তোলার পর ওই বছরেই, যেহেতু 1919 সালেই তার স্ত্রী মধুচন্দ্রিমায় দরজা খুলে দিল না, সেই দুঃখে বা রাগে বা ক্ষোভে তিনি চলে গেলেন মেক্সিকোতে। এই সিনেমার এই গল্পের নায়ক রুডলফ ভ্যালেন্টিনো মেক্সিকোতে যে নাতাশা নামে এক তরুণীকে তিনি বিয়ে করলেন। কিন্তু তখন ক্যালিফোর্নিয়াতে একটি আইন ছিল যে বিবাহ বিচ্ছেদের 1 বছরের মধ্যে আপনি দ্বিতীয় বিয়ে করলেই শাস্তিযোগ্য অপরাধ, আপনি শাস্তি ভোগ আপনাকে করতেই হবে। এটি আর তর সহ্য করতে পারলেন না এই রুডলফ। তিনি দ্বিতীয় বিয়ে মেক্সিকোতে করে আবার ক্যালিফোর্নিয়াতে ফিরে এলেন, আর জিন একার এটিকে সুযোগ হিসাবে দেখলেন। মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় ফিরে এসেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন। জিন একার কিন্তু তাকে ছাড়লেন না, যদিও তিনি মধুচন্দ্রিমায় দরজা খুললেন না। কিন্তু এই বছরে এই রুডলফ ভ্যালেন্টিনোর 2টি সিনেমা, একটি হচ্ছে দ্য শেক, অন্যটি হচ্ছে দ্য ফোর্থ হর্সম্যান অব দ্য অ্যাপোক্যালিপসো নামে 2টি সিনেমা তার জনপ্রিয় হয়ে যায় দারুণ। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান এই অভিনেতা। এর আগে যখন তারা বিয়ে করেছিল তার মধ্যে কিন্তু তাদের খুব লড়াই করতে হচ্ছিল। সংগ্রামী একজন অভিনেতা হিসেবে পরিচিত ছিল রুডলফ ভ্যালেন্টিনো। কেস ঠুকে দিলেন জিন একার এই রুডলফের নামে, যেহেতু ক্যালিফোর্নিয়ার আইনে আছে যে বিবাহ বিচ্ছেদের 1 বছরের মধ্যে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না কেউ, যদি করে সেটি শাস্তিযোগ্য অপরাধ, যে কারণে জিন একার এই সুযোগটি নিলেন। তার রুডলফের নামকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজের কেরিয়ার গড়তে চাচ্ছিলেন এই জিন একার। যদিও তিনি বাসরে স্বামীকে প্রবেশ করতে দেননি, তার সঙ্গে যৌন কোনো সম্পর্ক স্থাপন করতে দেননি, কিন্তু তিনি তার তারকা খ্যাতিকে নিজের নামের সঙ্গে জড়ানোর জন্য ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা ঠুকে দিলেন। আর রুডলফ জড়িয়ে পড়লেন আইনি জটিলতায়। এই আইনি মারপ্যাচ থেকে তিনি কিন্তু আর বের হতে পারলেন না। জিন একারকে তিনি ক্ষতিপূরণ দিতে বাধ্য হলেন। 1923 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় আইনি যে সমস্ত প্রক্রিয়া ছিল, কিন্তু তাদের বিয়ে টিকে ছিল মাত্র 20 মিনিট। 1923 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হলো। বিবাহ বিচ্ছেদের পর একের পর এক সম্পর্কে জড়িয়েছেন এই জিন একার। স্প্যানিশ একজন গায়কের সঙ্গে প্রেমে জড়িয়ে যান এই নায়িকা।
তারপরে তাদের বাগদান পর্ব শেষ হয়। শেষ পর্যন্ত সেটি বিয়ে পর্যন্ত গড়ায় না, তার আগেই তাদের বিচ্ছেদ হয়। এরই মধ্যে একজন জাদুকরের সঙ্গে প্রেমে জড়িয়ে যান জিন একার। সে জাদুকরের সঙ্গে গভীর প্রেম, সেটিও পরিণতি পায় না। এরপর উইলিয়াম নামে একজন রাজনীতিবিদ, যিনি তখন বিবাহিত, তার সঙ্গে পরকীয়া জড়িয়ে যান এই নায়িকা। পরকীয়া জড়িয়ে যাওয়ার পর 1929 সাল, সেই সময়টাতে তার যে সমস্ত সঞ্চয়কৃত সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, তার যে ডলার ছিল, সমস্ত সম্পত্তি তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন। বিনিয়োগ করার পর ধস নামে তার জীবনে, ধস নামে শেয়ার বাজারে, আর তার জীবনে নেমে আসে একের পর এক অন্ধকার। এরপরে তিনি উইলিয়াম, যে রাজনীতিবিদের সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়েছিলেন, তার নামে আদালতে একটি কেস ঠুকে দেন। তিনি বলেন যে উইলিয়াম তাকে জোর করেছিল অভিনয় থেকে সরে আসার জন্য, এবং উইলিয়াম তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যদি এই অভিনয় থেকে সরে আসে, তার সঙ্গে শুধু প্রেমই করেন, তাহলে বছরে তাকে $18,400 প্রতি বছর এই নায়িকাকে দেবেন। আদালতে কেস উঠল। উইলিয়াম সরাসরি অস্বীকার করলেন না যে তার সঙ্গে সম্পর্ক আছে, অস্বীকার করার উপায় ছিল না। তিনি বললেন, হ্যাঁ, তার সঙ্গে আমার একটি সম্পর্ক ছিল, কিন্তু আমি তাকে কখনো বলিনি যে অভিনয় থেকে দূরে সরে আসো। তার জন্য আমি প্রচুর টাকা খরচ করেছি, অভিনয় থেকে দূরে আসার কথা কখনো বলেনি। বাধ্য হলেন এই নায়িকাকে ক্ষতিপূরণ দিতে। এরপরে যার বিয়েটিকে ছিল মাত্র 20 মিনিট, সেই রুডলফ 1926 সালে মাত্র 31 বছর বয়সে পরলোক গমন করলেন। নায়কের মৃত্যু হলো। নায়কের মৃত্যুর পর এই নায়িকা তখন একটি গান লিখে তার প্রতি একটি শোক জানিয়েছিলেন, যাকে তিনি মধুচন্দ্রিমায় নিজের হৃদয়ে জায়গা দিলেন না। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন এই জিন একার। বারে বারে অসংখ্যবার নারীর প্রেমে পড়েছেন এই নায়িকা জিন একার। রাজনীতিবিদ উইলিয়ামের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি কিন্তু আরেকজন নায়িকা ক্লোরি কার্টার, তার সঙ্গে তার শেষ জীবন কাটাতে শুরু করলেন। দীর্ঘ জীবন পেয়েছেন এই নায়িকা। অসংখ্য সিনেমাতে তিনি অভিনয় করেছেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল 1955 সালে একটি সিনেমাতে। এরপর তিনি আড়ালে চলে যান। তারপর আস্তে আস্তে বার্ধক্য পেয়ে বসে। 1978 সালে 85 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন এই নায়িকা জিন একার, যার নাম উঠে গিয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। মাত্র 20 মিনিটের বিয়ে স্থায়ী হয়েছিল এই একটি বিয়ে জিন একারের জীবনে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।